হজরত মুসা আলাইহিসসালাম যখন মাদিয়ানে ছিলেন তখন তিনি একটি অদ্ভুত দৃশ্য দেখলেন। তিনি দেখলেন একটি আগুনের শিখা জ্বলছে, কিন্তু সেই আগুন কোনো কিছু পোড়াচ্ছে না। অনেকটা কৌতূহলবশত হজরত মুসা আলাইহিসসালাম ওই আগুনের কাছে এগিয়ে গেলেন। যখন তিনি আগুনের কাছে পৌঁছলেন তখন একটা গায়েবী আওয়াজ শুনতে পেলেন। এ যেন এক মহান আওয়াজ, তার হৃদয়টাকে কাঁপিয়ে দিল সেই আওয়াজ। অদৃশ্য থেকে আওয়াজ ভেসে আসছিল, হে মুসা, আমি তোমার প্রভু, তোমার জুতা খুলে ফেলো, কারণ তুমি পবিত্র উপত্যকা তুয়ায় রয়েছ। হজরত মুসা আলাইহিসসালাম বিস্ময় ও ভক্তিতে জুতা খুলে ফেললেন এবং আগুনের দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকলেন। মহান আল্লাহ তাআলা বললেন, আমি আল্লাহ মহাপরাক্রমশালী, আমি তোমাকে নবুয়তের জন্য মনোনীত করেছি। শোনো, আমি তোমাকে এক মহান দায়িত্ব দিতে চাই। তুমি কি জানো তোমার হাতে কি আছে? হজরত মুসা আলাইহিসসালাম তখন বললেন, এটি আমার লাঠি, আমি একে ভরসা করে দাঁড়াই, গবাদি পশুর জন্য পাতা ঝেড়ে দেই এবং এটি আরও অনেক কাজে ব্যবহার করে থাকি। তারপর আল্লাহ তাআলা বললেন, হে মুসা, তোমার লাঠি মাটিতে ফেলো। হজরত মুসা আলাইহিসসালাম মহান আল্লাহ তাআলার কথা মতো তার লাঠি মাটিতে ফেলে দিলেন এবং মুহূর্তের মধ্যে সেটি এক বিশাল সাপ হয়ে গেল। হজরত মুসা আলাইহিসসালাম তখন অনেকটা ভয় পেয়ে পিছু হটলেন। এরপর আল্লাহ তাআলা বললেন, ভয় পেও না, একে আবার ধরো। হজরত মুসা আলাইহিসসালাম আল্লাহর আদেশ পালন করলেন এবং মুহূর্তের মধ্যে সাপটি আবার লাঠিতে পরিণত হয়ে গেল। এরপর মহান আল্লাহ তাআলা তাকে আরেকটি নিদর্শন দেখালেন। আল্লাহ তাআলা বললেন, হে মুসা, তোমার হাত তোমার বুকের নিচে রাখো। এবং হজরত মুসা আলাইহিসসালাম তাই করলেন এবং যখন হাতটা বের করলেন তখন তার হাত ঝকঝকে সাদা হয়ে গেল, এ যেন এক কোনো রোগ ছাড়া হাতের মতো। অতঃপর আল্লাহ তাআলা বললেন, এখন তুমি ফেরাউনের কাছে যাও, সে সীমালঙ্ঘন করেছে এবং মানুষের উপর অন্যায় অত্যাচার চালাচ্ছে। হজরত মুসা আলাইহিসসালাম মহান আল্লাহ তাআলার এই কথা শুনে কাঁপা কাঁপা কণ্ঠে বলে উঠলেন, হে আমার রব, আমি তো অতীতে ভুল করেছি, আমার ভাষা স্পষ্ট নয়। আমার ভাই হজরত হারুন আলাইহিসসালাম আমার চেয়ে ভালো কথা বলতে পারেন, আপনি তাকে আমার সাহায্যকারী করুন। আল্লাহ তাআলা উত্তরে বললেন, তোমার আবেদন গ্রহণ করা হলো। আমি তোমার ভাই হারুনকে তোমার সহকারী বানিয়েছি, তোমরা দুজন মিলে আমার পথে মানুষকে ডাকবে। এরপর হজরত মুসা আলাইহিসসালাম ও হজরত হারুন আলাইহিসসালাম ফেরাউনের কাছে গেলেন এবং বললেন, আমরা আল্লাহর পক্ষ থেকে এসেছি, ইসরায়েলি জাতিকে মুক্তি দাও। তখন ফেরাউন উপহাস করে বলল, তোমার কাছে কি প্রমাণ আছে? ফেরাউনের এই কথা শুনে হজরত মুসা আলাইহিসসালাম তার লাঠি মাটিতে ফেলে দিলেন এবং সেটি এক বিশাল সাপে পরিণত হয়ে গেল। এরপর তিনি তার হাত বুকের নিচে থেকে রেখে বের করলেন এবং সেটি উজ্জ্বল আলো ছড়ালো। কিন্তু ফেরাউন উপহাস করে বলল, এ তো জাদু, আমি আমার জাদুকরদেরকে ডেকে দেখব কে বেশি শক্তিশালী। এভাবেই পর্যায়ক্রমে হজরত মুসা আলাইহিসসালাম আল্লাহর নির্দেশে কাজ করতে থাকলেন এবং একসময় আল্লাহর কুদরতে ফেরাউনের পতন ঘটল এবং পরিসমাপ্তি ঘটল ফেরাউন নামক কালো অধ্যায়ের। এই কথোপকথনের মাধ্যমে বোঝা যায় যে মহান আল্লাহ তাআলা যাকে দায়িত্ব দেন তাকে সাহায্যও করেন। আল্লাহ আমাদের সবাইকে সঠিক পথে চলার তৌফিক দান করুক। আমিন।